আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরও মানুষের কাছে। তো এমন ভালো না ভাই। আজকে কোন জায়গার হাট এটা? এটা খলিশাখন্ডি, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা, খলিশাখন্ডি গ্রাম। এখন বর্তমানে যে দাম যাচ্ছে তাতে কি কৃষক মোটামুটি খুশি? কৃষক তো মেরি শেষ, খুশি কি কেমন? মানে আজকে 1200 টাকা 1000 টাকা মন পিস বেশি কৃষক থাকে। আজকে চাষিকে যদি শ্বাস করে ফেলে তো সরকার কাকে নিবাস করবে? তো এখন এই শীতের সময় যে দেখছি শুধু একটা চাদর গায়ে দিয়ে আপনি এই পৌষ মাসে শীতে চলে আসছেন। এইটাই তো ফেলতে হয়েছে আমাদের আলু, যে আমরা কি করবো, এরকম না খাইতেও আমাদের দিনপাত চলছে না, আমাদের অবস্থা হয়ে গেছে। এখন আমরা 2 বছর মাঠে থেকে 4 পয়সা আমরা মাঠে বাড়িতে নিয়ে যাচ্ছি। কৃষক হচ্ছে বাংলাদেশে হচ্ছে মেরুদণ্ড। কৃষি খাত যদি ভালো না থাকে তাহলে তো বাংলাদেশ ভালো থাকবে না, বুঝতে পারছেন? আর এই যে জনগণ পাটা ধরেন কিস্তির ঋণ নি লোন নি, বুঝছেন, সব পেঁয়াজ লাগাইছে, এখন সব ধরেন এই আপনি কিস্তি দিতে পারবেন না, বুঝলেন? জি ভাই, পেঁয়াজ নিয়ে এসছি ভাই। আজকের বাজার দর কেমন ভাই? আজকে ভাই এসে 28, 30, 32 এরকম। 28, 30, 32 হলে কি আপনাদের মোটামুটি 2 টাকা থাকে? কি অবস্থা ভাই? এই যে ক্ষেত কি আপনার? জি, ক্ষেত আমার। তো খেতে তো আলহামদুলিল্লাহ একদম মানে প্রাণ ভরা পেঁয়াজ দিছে আল্লাহ। হ্যাঁ, পেঁয়াজ ভালো দিয়েছে, ফসল আল্লাহ ভালোই দিয়েছে, কিন্তু ফসল যে উৎপাদন খরচ, হ্যাঁ, খরচ তুলনায় আমাদের কিছুই না থাকছে না। আচ্ছা, বর্তমানে দাম কেমন পাচ্ছেন? বর্তমানে দাম আপনার 33, 35। ডিসেম্বরের 1 তারিখ থেকে যদি এলসিটা বন্ধ রাখতো তাহলে চাষি হয়তো 2 টাকা পাইতো, কিন্তু চাষি আজ এমন একটা পরিবেশে চলে গেছে, আগামীতে হয়তো চাষিরা আর পেঁয়াজ লাগানোর মতন পরিবেশ থাকবে না। এমন একটা অবস্থা চলে গেছে, চাষিরা 1 বস্তা সার ড্যাব যেটা সরকারি মূল্য 1050 টাকা, সেটা আজ কেনা লাগছে 1600-1700 টাকায়। আবার আমার আরেকটু দাবি যে যারা কিনে খাই, আমরা যারা কিনে খাই তারাও শুধুমাত্র কৃষকের দিকে তাকাইয়া হইলেও আমরা 2 টাকা বেশি দিয়া আমরা পেঁয়াজ কিনতে রাজি আছি। যে কোনো কৃষি পণ্য পরিবারে অন্তত 10 দিন যায়। আমরা যে কোনো কৃষি পণ্য আমরা একটু বেশি দাম খাবো। এই জন্যই যে বাংলাদেশ এখন সেই দেখেন, এই যে 80 বছর বয়স, এখনো সেই হাড় ভাঙা শীতের ভিতরে আইসা সে কৃষি কাজ করতেছে, অথচ সে কৃষি পণ্যের ন্যায্য দামটা পাচ্ছে না, কৃষকের সম্মান সে পাচ্ছে না। সারা পৃথিবীতেই কৃষকের একটা এক্সট্রা সম্মান দেওয়া হয় যে আপনারা খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন মানুষকে, সারা বাংলাদেশের মানুষকে আপনারা খাওয়াবেন, পড়াবেন। 50 টাকা, 55, 45 এগুলো খরচ হয়েছে। একটু 60 টাকা হলে আমাদের এগুলা দেখেন। এই যে প্রত্যেকটা মানে চাষির কাছে, প্রত্যেকটা খামারের কাছে যে আমরা যাচ্ছি, তার প্রত্যেকটা পেঁয়াজেই সে লস করতেছে। প্রতি ক্ষেত্রেই যদি এরকম লস করে একটা কৃষক, সে কিভাবে বাঁচবে? তার তো অন্য কোনো ইনকামের অবস্থা নাই। আমাদের এইগুলাই ব্যবসা, আমরা এটা কইরি খাই, এটাই করব। পেঁয়াজ দেখছি ভাই, পেঁয়াজের কেমন দাম আজকে? পেঁয়াজের দাম 30-32 টাকা কেজি। আপনি কি নিজে মানে খেতে ফলাইছেন? জি। তাতে কি আপনার চালান পথ উঠবে? চালান আমাদের 1 কেজি পেঁয়াজ উৎপাদন খরচ করতে হয় 40 থেকে 45 টাকা। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে আমাদের চাষি ভাইরা কি করণীয় বলেন তো, কি করা যায়? আপনারা নিউজ করেন, বেশ ভালো কথা। আপনারা সরকারের কাছে নিউজটা আমরা সরকারের কাছে পৌঁছাই, নিউজটা পৌঁছাই, কিন্তু সরকার চেষ্টা করতেছে আইন দেওয়ার জন্য, কিন্তু এলসিটা বন্ধ হয়ে গেছে। এলসি বন্ধ গেছে, এলসির নাম করি তো এলসি তো বন্ধ হয় না, এলসি তো একদম চলিয়ে আসে। এখন আসলে এই কৃষির উপর নির্ভর করে দেশটা ঠিকমতো চলতেছে। সেই কৃষক যদি আসলে মূল্য না পায় বা কৃষক যদি লস করে, তাহলে তো এই কৃষকের দাঁড়ানোর কোনো জায়গা নাই। না, কৃষকের কোনো বাদ পেলে কারোর মাটি নাই তো, বুঝলেন? কৃষক একদম এই 2 বছর একবারে শেষ। আমার একটা আমি বিশেষ করে আমি সারা বাংলাদেশেই ঘুরি, আমি একটা সরকারের কাছে আমার একটা আবেদন, যে যেমন ধান ওঠার আগেই দাম নির্ধারিত করে দেওয়া হয় যে আজকে ধানের দাম এত দেওয়া হবে, কিন্তু পেঁয়াজের দাম জানো বা যে কোনো আমাদের কৃষকের যে কোনো পণ্যের দাম হিসাব করে তার একটা ন্যায্য লাভ তার সাথে অ্যাড করে একটা দাম ফিক্স করে দেওয়া হোক, যে বাজারে এই জিনিসটা এই দামে কিনতে হবে, যাতে করে পেঁয়াজ হোক, রসুন হোক, আদা হোক, যে কোনো ফসল মানে কৃষকের ন্যায্য মূল্য আর কৃষকের ন্যায্য সম্মান জানি কৃষক পায়, তাহলেই বাংলাদেশ ঠিক থাকবে। তাও পাওয়া যাচ্ছে না, আর ডিলারে আনতে গেলে 10 কেজি, তা সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে। আপনি 10 বিঘা 12 বিঘা জমিতে পেঁয়াজ লাগাবেন, 10 কেজি সার দিয়ে কি হবে?
এই যে আমার ওখানে সাত দিল, 1 বছর সাত দিল, সারাদিন দাঁড়িয়ে থাকার পরে, সারাদিন দাঁড়িয়ে থেকে 1 বছর সাত নেওয়া কি সম্ভব? হ্যাঁ, সারাদিন বলেন। দাঁড়িয়ে থাকার আপনার সময়ের মূল্য আছে না? শ্রমের মূল্য আছে না? এখন তো এলসি নাই, এলসি গত মাস থেকেই বন্ধ হয়ে গেছে। এলসিটা বন্ধ হয়ে যদি চাষিরা যদি 50 থেকে 60 টাকা কেজি পাইতো তাহলে যথেষ্ট পরিমাণ চাষিদের অবশ্যই কিছু না কৃষক কিছু বাংলাদেশের একটা কৃষক হলো বাংলাদেশের মেরুদণ্ড। সেই কৃষক যদি 2 টাকা পায়, গতবার বাংলাদেশেরই- পেঁয়াজ 8 টাকা 10 টাকা বেশি, এক একজনের 2-3 টাকার গরু হারিয়েছে ধরেন। বড় খামারি, জি ভাই, জি। তো পেঁয়াজের বর্তমান বাজার দর আর পেঁয়াজের খরচ, পেঁয়াজের ধরেন 1 বিঘা জমিতে 1,20,000 টাকা খরচ, বুঝছেন? একটা কামলা 600 টাকা 700 টাকা, বুঝছেন? আর পেঁয়াজ বেচতেছে 35 টাকা কেজি। তো কৃষকের তো সব মাথায় হাত, বুঝছেন? 30 টাকা 32-35 টাকা কেজি। তো এখন যে ওষুধ কীটনাশকের যে দাম, বুঝছেন? একটা ধরেন মনে করেন যে এই যে আপনার লুনা বিষ কিনতে 1000 টাকা 100 গ্রামের দাম, আর এই 35 টাকা কেজি পেঁয়াজ বেশি কি থাকবে কৃষকের বলে? আপনি যা কিনতে যান তার সবকিছুর দাম বেশি। সবকিছুর দাম বেশি। 1 বস্তা ধরেন ডিএপি কিনতে গেলে 1600-1800 টাকা দাম, বুঝছেন? এই যে সোনার ফসল দিচ্ছে আল্লাহ পাক, তো সেই ফসলের মূল্য যদি আমরা না দেই বা দেশ না দেয়, তাহলে আসলে কি কিছু বলার নাই। তো আমরা চেষ্টা করব সরকারকে বলার জন্য। জি, সরকারের উচিত এখনো সময় আছে কৃষককে বাঁচানোর, হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে এই কিছুদিন একটু দাম দেওয়া 60 টাকা কেজি। কৃষককে বাঁচাইতে হবে। যে কোনো দেশের কৃষককে যদি না বাঁচায়, যে সে দেশ জীবনে উন্নতি করতে পারে। তো এখন আমাদের সময় আছে, ফসল ফলছে এবার ভালো, দামটা জানি কৃষক ভালো পায় সেই আশা করছি। আপনারা ভালো থাকেন, কিছু লাভ পাইলেই হয় আমাদের। হ্যাঁ, কিছু লাভ। কিছু আমরা যে এরকম গাদা চাইছি তা না, না। কারণ আমাদের সরকারও বাঁচুক, আমরা যাতে বাঁচি। হ্যাঁ, উৎপাদন বেশি হয়েছে সেজন্য কি দাম কমতে পারে? উৎপাদন বেশি, আমাদের বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে, যদি সরকার যদি এলসি না করতো যথেষ্ট পরিমাণ এই পেঁয়াজই চলতো। কত সুন্দর পেঁয়াজ দেখেন, একটা পেঁয়াজ দেখলে আসলে মন ভরে যায়। এক একটা পেঁয়াজের সাইজ দেখলে কত সুন্দর পেঁয়াজ দেখেন। ইন্ডিয়ান পেঁয়াজ লাগেই নাই পেঁয়াজের কাছে। না, তো এবছর দাম যা পাচ্ছেন তাতে কি আপনার মোটামুটি চালানো উঠবে? না, আমাদের লস হবে। এই কৃষক যদি এলসিটা বন্ধ করতে দেন, মনে করেন যে 40-50 টাকা একটা ভোক্তার কোনো যায় আসে না খাইতে, বুঝছেন? আর একটা আর 1 হ্যাঁ, কেজি পেঁয়াজ তৈরি করতে মনে করেন 45 টাকা খরচ হয়ে যায়। যদি আপনার এখন এলসি 2 মাস বন্ধ 3 মাস বন্ধ রাখে, তাহলে ধরেন কৃষক বাঁচে। আমরা আমাদের সার আনছি, দাম দিই, আর ফসল তৈরি করছি, বেচছি মাংনা দামে, তারপরে আপনার তেল কিনছি, দাম দিই, অথচ আপনার পণ্য আমরা বিক্রি কোন করতে গেলে জিনিসের দাম পাইছি আপনার পণ্য বিক্রি করতে গেলে দাম নাই। দাম না। আপনাদের কাছে অনুরোধ করছি, সরকারকে জানান আপনারা কোনোদিন এই কুষ্টার এই কই গ্রামে আপনারা চাষির মধ্যে ঢোকেননি। না, এই বছর আমরা এই বছর আপনারা আসছেন, তাহলে চিন্তা করেন এই সমস্ত জায়গায় আজকে উৎপাদন যদি না হয় তাহলে ঢাকা শহর বাঁচবে কি করি, বড় বড় শহর বাঁচবে কি করি? ওই 50 বা সার নেওয়ার জন্য ভোরবেলাতে ধরে লাইন 1-150 লোক 200 লোক লাইনে দাঁড়িয়ে যায়, সারাদিন দাঁড়িয়ে থেকে 50 জন পায়, বাদ বাকি লোক আর বাড়ি চলে আসে। এভাবে তো হয় না। আর এই যে আমরা পেঁয়াজ লাগিয়েছি, আগামীতে আশা করছি সামনের বছর আমরা পেঁয়াজের আবাদ করবো না। মরছি কি বাঁচছি সরকার দেখছে না। এলসিপিএস অবশ্যই দরকার নাই, অবশ্যই এলসিপিএস দরকার নাই বাংলাদেশে। একমাত্র অবহেলিত আমাদের কৃষক ভাইরা, তারা কোনো আন্দোলন করতে পারে না। আজকে দেখা যাচ্ছে হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষকরা আন্দোলন করি, আমার বেতন 30,000 আছে, 60,000 করতে হবে। তা আমার দেশে যেভাবে সোনার ফসল ফলছে, বরং তারা বিদেশে রপ্তানি করে বেচুক। তারা ইন্ডিয়া থেকে আইনি দেশের চাষিকে মারি দিচ্ছে, দেশের টাকা দেশে থাক। সরকারের প্রতি অনুরোধ, চাষি যদি মুখ ফিরিয়ে নেয়, আসলে এই পেঁয়াজ আমাদের 2 টাকা করে খেতে সরকারকে হবে। জোরহাত করছি, পাঁচ আমি ধরছি, অনুরোধ করছি যে এই বছরে অন্তত চাষিকে বাঁচি নেন, নাহলে পরে চাষি উঠবে না, চাষি শেষ হয়ে যাবে। আলুর আজ কি হাল দেখেন, দিন কৃষক যখন লাগান, এই পেঁয়াজ যখন লাগাবে না, আবার ইন্ডিয়া তখন বুঝবে বাংলাদেশে নাই, তখন আবার 200 টাকা কেজি কিনে খাওয়া টাকা কিনে খাওয়া লাগে। এই দেখেন, এই যে মাটির একদম কৃষকের স্বপ্ন, মাটি ছিঁড়ে বের হওয়ার সেই পেঁয়াজটা আজকে পানির দামে বিক্রি হইতেছে। 20 টাকা, বাইরে কিনতে গেলে 2000 টাকা, সার আনতে গেলে 10 কেজি 15 কেজি সার নাই। কিন্তু আসলে এরপরই সংসার, এর প্রতি বাচ্চা পড়াশোনা করা, সংসার কিরকম পুরো চলবে? সংসারটা এরপরে চলে। তাদের এই আসলে কষ্টের কথা কি বলবো, বলার মতো ভাষা আমাদের কাছে নাই। দয়া করে হলেও যেভাবে হোক এই কৃষকের ন্যায্য মূল্যটা তাদেরকে দেওয়া হোক। এবছরে 2-3 লাখ টাকা লস হবে আমার। আমি কোথায় দিক দেবো টাকা? পেঁয়াজ লাগে আমি কি করবো? আমি 1,000 টাকা কোথায় দিক দেবো বলেন? আমরা বুঝলি কিছু করার নাই, আমরা কি বলবো বলেন? আমাদের কথা থেকে শোনে না। মানে চাষির যেটা চাহিদা সেটার দাম বাড়তে থাকে, আর চাষি যখন বিক্রি করতে যায় তখন সব জিনিসের দাম কমে যায়। আর কৃষকদের গরু বেচে ঋণ শোধ করতে হবে। মনে করছিল যে চাষিরা বড় আশা করছিল, কিন্তু আশা তো নৈরাশ হয়ে গেল।
আল্লাহ অবশ্য আমরা সরকারের কাছে আমরা আবেদন করতেছি যে কোনোভাবে হোক অন্তত কৃষি পণ্যের ন্যায্য মূল্য যদি সবসময় কৃষক পায় তাহলেই কি বাংলাদেশটা ভালো থাকবে। 32 টাকা কেজি দরে বিক্রি হতেছেন, আপনি তো আড়তদার তাই না? এখানে কি কৃষক পর্যায়ে কেউ আছে? আচ্ছা, কদ্দমাখা গাই নিয়ে আসে কাজ করতেছে, তারপর যদি 2 বছর লাভ করতে না পারে, আপনি 1050 টাকার বস্তা বিক্রি করতে 1500, 1700, 1800 টাকা 1700, 1800, 2000 পর্যন্ত ব্ল্যাকে বিক্রি হয়। ব্ল্যাকে এগুলো কি সরকার দেখে না? সরকার সবই সরকারের লোকজনই এসব করছে, আমরা কি তো এখন হলো যে আপনি এই যে কষ্ট করে পেঁয়াজগুলা আরো আনুষঙ্গিক খরচ আছে, সেটা দিয়ে 50-55 টাকা পড়ে। এই মুহূর্তে আপনি বাজার দর কত? বাজার দর 30-32 টাকা কেজি। 30-32 টাকা তো কৃষক মারা যাবে একেবারে মাঠে। তাদের বারবার বলা হচ্ছে যে 3 মাস 4 মাস আপনারা এলসিটা আনেন না। আজকে বাজার একেবারে মানে কত? আজকের বাজার মানে 1000 টাকা হবে, 1000 টাকা পিস বেশি চাষিরা গলায় দড়ি দিয়ে ছাড়া উপায় আছে। শতকরা 90 জন বাংলাদেশের কৃষক, সেই কৃষক তো মারা গেছে, কৃষকের মারা যাওয়া তো সরকারের কোনো মাথা ব্যথা না। সরকারের মাথা ব্যথা হচ্ছে কৃষককে লস করাইয়া বাংলাদেশ ভালো লাভ হবে থাকবে, না, কোনো ভালো দিনই থাকবে লাভ হবে না। সেই আশা করাই যায় না। বাংলাদেশ ঠিক থাকবে, যারা চেয়ারে বসে আছে ওরা ঠিক থাকলে যথেষ্ট। আমাদের মতো চাষিদের তো কোনো দরকার নেই তাদের। পেঁয়াজের ফলন হয়েছে, ইন্ডিয়ান পেঁয়াজের জন্য আমরা দাম পাচ্ছি না। দাম পাচ্ছেন না। তো এক সারের কেজি দাম বেশি, পানি সেচের লেবার খরচ,